আমি সৈয়দা শামসিয়ারা সাইকা পদাতিক নাট্য সংসদ করি মূলত, কিন্তু তার সাথে সাথে আমার একটি নিজস্ব দল আছে। আমি আজকে সেই দলের নাটক নিয়ে এখানে আসছি। আমার নাটকটির নাম ডাকলেই। এখন যেটা হচ্ছে যে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের থিয়েটার কর্মীরা আসলে কোনো নাটক করতে পেরেছে কিনা মঞ্চে, আমার মনে হয় শুধু মঞ্চে না, সারা বিশ্বটাই কেমন জানি স্থবির অবস্থাতেই ছিল। যেহেতু সারা বিশ্ব স্থবির অবস্থায় ছিল, সেই জায়গা থেকে সাংস্কৃতিক কর্মীরা আরও অনেক বেশি ঘরের মধ্যে বন্দি ছিল। সেখানে যারা মিডিয়াতে কাজ করেছে তারাও করতে পারেনি, যারা মঞ্চে ছিল তারা তো পারেই নেই, কারণ শিল্পকলা একাডেমি পুরোটাই আর্মিদের দখলে ছিল বা এখনো আছে। আর পথনাটকগুলো যেটা বলছি সেটা ছিল 5 মিনিট করে কিছু কিছু দল, একটা দুটো দল 5 মিনিট করে যখন মানে কি বলবো মিটিং ছিল কোনো, তো তখন 5 মিনিট করে করেছে। ওরকম করে আর কোনোভাবে করতে পারে নাই কেউ। আসলে অবস্থাটাই সেরকম ছিল যে কেউ ঘর থেকে বেরোতে পারছে না, এরকম ভয়ে। কিন্তু যেটা মানে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা নবরস দল থেকে সেই জায়গার সেই সময় আমরা একটা ওই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমি একটা নাটক লিখেছি যার নাম আর্তনাদ। এবং ওই নাটকটি আমি প্রথম, মানে সারা বাংলাদেশে প্রথম 17ই আগস্ট, কেউ তখন পথনাটক শুরু করেনি, আমি 17ই আগস্ট সারা ঢাকা শহরের প্রায় অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে নাটকটি করেছিলাম। পথনাটক হিসেবে আমি শুরু করেছিলাম, এরপরে ধীরে ধীরে সবাই কাজ শুরু করেছে। হ্যাঁ, অনেকেই বলেছিল আপনি একটা রিস্ক নিচ্ছেন, সাহসের মানে ভয়ের কাজ করছেন, বোম ফেলাতে পারে। তো তারপরেও আমরা যারা নাটক করি আমরা সাহসিকতার পরিচয় দেই, কারণ পদাতিকে একটি স্লোগান আছে, পদাতিকের যে নিজস্ব স্লোগান, নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য। এই স্লোগানটাকে আমি মানে একদম মনের অন্তঃস্থ থেকে বিশ্বাস করি যে আসলেও আমরা যারা নাট্যকর্মী, যারা মানে থিয়েটার কর্মী, তারা আসলে জীবনের সত্য নিয়েই নাটক করি। পথনাটকটা বেসিক্যালি একদম সত্য নিয়েই করি এবং সাহসের সাথে করি। ওই সাহসটা নিয়েই আসলে উদ্যমটা নিয়ে আমরা 17ই আগস্ট প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নাটকটি লিখেছিলাম। নাটকটির নাম ছিল আত্মরাত। এই তো করতে আসলে কষ্ট হয়েছিল। ধন্যবাদ।